আসসালামু আলাইকুম দর্শক। দর্শক, আগে কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম আমরা যে কার্ভ ফ্যাটেনিং করব। আমাদের সবচেয়ে বড় পুকুর যেটা 3 একরের পুকুর, এই যে পুকুরটা, এটাতে আমরা কার্ভ ফ্যাটেনিং করব। তো যেটার জন্য আমরা এখন মাছ ট্রান্সফার করতেছি। আমাদের অলমোস্ট প্ল্যান অনুযায়ী আমরা যতটুকু আশা করছিলাম ততটুকু মাছ আমরা আল্লাহর রহমতে ট্রান্সফার করতে পারছি। সেটা হচ্ছে, আমি যদি হিসাব দেই আপনাদেরকে, এখানে আমি টোটাল 1800 পিস রুই দিয়েছি। এগুলো আমরা সব একই সমান পাইনি। আমার ইচ্ছা ছিল 500 গ্রাম থেকে উপরের দিকে, মানে 500 গ্রাম থেকে 800 গ্রাম, 1 কেজি পর্যন্ত, কিন্তু আমরা ওরকম আশানুরূপ আমাদের পোনা পাইনি। এখানে 3 পিসে কেজিও আছে, আবার হ্যাঁ 700 গ্রাম 800 গ্রামও আছে। অ্যাভারেজ আমি আসলে ওরকম হিসাব করে দিতে পারিনি, বাট গুনে দিয়েছি মাছগুলো। আমাদের 1800 পিস রুই এখানে গেছে। কাতল আমরা দিতে পারছি 350। টোটাল আমার যেহেতু 300 শতক, আমরা 350 পিস কাতল এখানে দিয়েছি। তারপরে মৃগেল মাছ, যেটা আমরা আমাদের এখানে মিরকা মাছ বলি, মৃগেল মাছ আমরা 786 পিস পেরেছি দিতে। সরপুঁটি মাছ দিয়েছি 30 পিস। তারপরে গ্রাস কাপ, যেটা গ্রাস কাপ দিয়েছি 20 পিসের মতো। আর কিছু 5-10 পিস সিলভার মাছ, সিলভার কার্প যেটা বলে আর কি, আমাদের সিলভার কার্প দিয়েছি। তো আমাদের মাছের সেট আপ আলহামদুলিল্লাহ শেষ। আমরা মাছ সেট আপ করে এরপরে গ্যাস বলছি, মানে চুন লবণের একটা ডোজ করে দিব। কারণ কিছু কিছু মাছে আমরা যেটা উকুন বলে, উকুন পেয়েছি, যেহেতু 2-4টা পুকুর থেকে অ্যাকুমুলেট করে আমরা মাছগুলো এখানে ছেড়েছি। তো ইনশাল্লাহ আমরা এখানে উকুনের ডোজ আলাদা আলাদা রুই আলাদা কাতল আলাদা। উকুনের ডোজ দিয়ে এরপরে জীবাণুনাশক ডোজ দিব। এই জিনিসগুলো শেষ হলে আমরা এরপরে একটা প্লান্টনের জন্য আমরা একটা, এটা যেটা আমরা নিজেরা করি, কিছু জিনিসপত্র, সরিষার খোল, তারপরে চিটা গুড়, আটা, এগুলো মিক্স করে একটা আমরা প্লাঙ্কটন তৈরি করি, সেটা তৈরি করে দিব। তাইলে আমাদের খাবার খরচের উপর একটু ইফেক্ট কম আসবে। তো আপনারা দোয়া করবেন আমি যাতে, যে প্ল্যান, আমি কখনো কার্ভ ফ্যাটেনিং করিনি, সর্বোচ্চ আমার এখানে রুই কাতলগুলো আমরা রুই মাছ আমি 1.5 কেজি 2 কেজি পর্যন্ত করতে পেরেছি। এবার আমার ইচ্ছা সেটা আমরা ইনশাল্লাহ 3 কেজি পর্যন্ত চেষ্টা করব, 3 কেজি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে ঠিক যেভাবে প্ল্যান করেছি প্ল্যান অনুযায়ী আমি সাকসেসফুলি আমার 7-8 মাস যাতে আমি প্রপারলি চাষটা করতে পারি।